বাংলাদেশে যতগুলো রাস্তা আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তার একটা অংশ হচ্ছে আপনার এই আহ, 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 ইসলামপুর, নবাবপুর, এই সমস্ত জায়গা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সেখানে রাস্তার উপরে বিভিন্ন ধরনের দোকানপাটগুলো মানুষের জন্য অনেক ক্ষতিকর। দেখেন এই যে একজন রাস্তার পর টোং মেতে বসে আছে, দেখেন এই যে এই যে আর একজন এখানেও টং পাতা আছে, এপাশেও টং, যেটা সম্পূর্ণ আইন বহির্ভূত এবং দণ্ডনীয়। কিন্তু এখানে অনেক বুজুর্গ ব্যক্তি আছে যারা এই সমস্ত অপকর্ম করে যাচ্ছে। এখানে দেখেন এই যে আরেকজন, দেখেন দেখতে শুনতে অনেকটা পীরের মতো, পীরে কামেল আলেমে হক্কানি শাইখুল হাদিস আল্লামা আল্লাহ হযরত মাওলানা, বিশাল। কিন্তু কাজের বেলা করতেছে কি অপকর্ম, অর্থাৎ জনগণের চলার রাস্তাটাকে বন্ধ করে দিয়ে এই দেখেন এই যে এই দেখেন এই যে এই যে খুঁটি দেখছেন না, এই যে ক্লাম, এই ক্লামের ডাইন পাশ থেকে যে লোক যাবে সেই ধরনের পরিবেশ নাই। এই যে আরেকজনে দেখেন এই যে টোং পাচ্ছে, আবার এখানে প্লাস্টার করে জায়গা ঘিরে নেছে। যে এই যে বসে আছে, এই যে একজন দাঁড়ায় আছে, সবই অবৈধভাবে। দেখেন এই যে প্রায় 2 ফিট জায়গা, 2 ফিট করে এরা দখল করে আছে, যেখানে মানুষ চলতে পারতো। দেখেন এই যে চলার জায়গাগুলো তারা বন্ধ করে দিয়েছে, একেবারে সংকীর্ণ হয়ে গেছে। দেখেন এখানে এরা দোকান লম্বা করে দিচ্ছে, তারপরে আরও দোকান আছে। দেখেন এই যে এদের জন্য ভীষণ এখানে জ্যাম বাঁধে। দেখেন এই যে এখানে শুধু এখানেই শেষ না, আরও আছে। এভাবে আপনি যত দূর যাবেন, এই দেখেন এই যে এভাবে যত দূর যাবেন দেখবেন যে শুধুমাত্র রাস্তাগুলো দখলে দূষণের সয়লাভ। এই যে এক ভদ্রলোক রাস্তার উপর বসে আছে, এখানে যে লম্বা একটা জায়গা ছিল সেই জায়গাটা দখল করে ফেলাইছে। এই যে এতে গার্ড, নার্স, এই যে একজন দেখেন জায়গা দখল করে, এইটা মোটামুটি একটু প্রশস্ত, হ্যাঁ বেশিরভাগ জায়গা। তারপরে দেখেন এই যে এরা সমস্যাগুলো সৃষ্টি করে। এই যে দেখেন, হ্যাঁ লাভবান কারা? লাভবান হয় পুলিশে, কারণ সন্ধ্যার পরে এখান থেকে লাইনম্যান আছে, পুলিশ সরাসরি টাকা নেয় না। পুলিশের এই যে পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, দেখেন এরা কিন্তু সরাসরি টাকা নেয় না। এই যে দেখেন, হ্যাঁ দেখলে দেখবেন যে কি সুন্দর চেহারা, কি বুজুর্গ। দেখেন এই দেখেন, এই যে ডাইনে দেখেন, অথচ কাজ করতেছে ভণ্ডামি। এই সমস্ত দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি পরে কোনো লাভ নাই। আমাদের কাজ ভালো করতে হবে, হ্যাঁ চরিত্র ভালো করতে হবে। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যারা আখলাক চরিত্র ভালো। মানে কথা বলতে বলতে আমরা চলে আসলাম সেই আহসানি মঞ্জিলের কাছে। দেখেন পুরো রাস্তা দখলে দূষণে সয়লাভ। এই দেখেন এই এক নারকীয় পরিবেশ। দেখেন এই দেখেন, ওরে বাবা, হ্যাঁ ভাব জানি পীরে কামেল, হ্যাঁ কিন্তু আসলে করতেছে শয়তানি কাজ। এই দেখেন, এই যে এই লোক দেখেন, এই যে ব্যবসায়ী, বুঝছেন রাস্তা জুড়ে একেবারে সর্বনাশ করে ফেলেছে। এই যে আরেকজন দেখেন, এই যে এই দেখেন, এই যে মানুষ যেখান থেকে চলবে সেই রাস্তাগুলো বন্ধ করে ফেলাইছে। এখানে প্রায় দুর্ঘটনা ঘটতেছে, এজন্য দায়ী থাকবে আমাদের দেশের সরকার বাহাদুর এবং প্রশাসন যারা আছে তারা। দেখছেন এই যে আর এক বুজুর্গ, এই দেখেন এই যে, হ্যাঁ
রাস্তার ঠিক উপরে দোকান দিয়ে বসে আছে। এখানে আরেক ভদ্রলোক আছে, ওনার ভুঁড়ি বেশ বিশাল ভুঁড়ি দেখেন। এই দেখেন পুরো রাস্তা জুড়ে এখানে আপনার ই দিয়েছে, ওই দেখেন পেট দেখেন, পেট দেখেন, ওই দেখেন। এগুলো পুরোটাই ভণ্ডামি। এই টুপি পরলেই কিন্তু জান্নাত পাওয়া যাবে না। আর এই দেখেন, এই যে টোটাল, এই দেখেন এই যে আর একজন, এই যে আর এক ভণ্ড। আল্লাহ পাক তার কোরআনে বলছে যে আমি মানুষের দুইটা পাপ কখনোই ক্ষমা করবো না। দেখেন এই দেখেন রাস্তা, মানুষ কিন্তু চলতে পারতেছে না। এই দেখেন তালা মেরে রেহে কোথায় যায়, তালা মেরে কোথায় গেছে দেখেন। কতটা অসুস্থ বিবেক আমাদের। হ্যাঁ, অথচ এখানে পুলিশ পাড়ি, কিন্তু এখানে পুলিশ থাকে কিন্তু। এই যে লাল বিল্ডিং দেখছেন না, এটা হচ্ছে আপনার কোতোয়ালি পুলিশ পাড়ি। এরা কিন্তু এগুলো সরাতে পারে ইচ্ছে করলে, কিন্তু এরা সরাবে না। কারণ কি, ওই যে এখানে লাইনম্যান সেট করা আছে, ওরা সন্ধ্যা ঠিক পরে টাকাগুলো কালেকশন করে দেয়। বুঝছেন, এই হলো অবস্থা। এই যে দেখেন, এটা খালি মশা মারবে, হ্যাঁ, ফাঁকিবাজি। এই দেখেন, এই যে ময়লা দেখছেন, এই যে ময়লা দেখেন। এই ময়লা কিন্তু প্রতিনিয়ত গাড়ি চাকায় পিষ্ট হয়ে বাতাসে উঠতেছে এবং হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষের মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো ক্যান্সারের জীবাণু বহন করে। হ্যাঁ, এই দেখেন, এগুলো সারা বছরই চিত্র। আমাদের দেশটা অনেক সুন্দর, কিন্তু আমাদের চরিত্র সুন্দর না। আমাদের চরিত্র যদি ভালো করতাম তাহলে দেশটা সুন্দর হয়ে যেত আর কি। আসুন আমরা আমাদের চরিত্রকে সুন্দর করার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।